হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। তো সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটিও দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা যদি জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক এই পদে আবেদন করতে চাও, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স কি থাকতে হবে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, আবেদন ফি কি দিতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। অর্থাৎ ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর ভিডিওটির শুরুতে তোমাদের কাছে করবে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করো আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, রানীবাঁধ ব্লক, বাঁকুড়া। তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, এই মুহূর্তে বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লক থেকে কিন্তু নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে চলো জানিয়ে দিই। প্রথম গ্রাম পঞ্চায়েত হচ্ছে হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত, পুড্ডি গ্রাম পঞ্চায়েত, রুদ্র গ্রাম পঞ্চায়েত এবং রয়েছে রাউতড়া গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু জিআরএস পদে একটি একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এক্ষেত্রে বলা হচ্ছে যে সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 55% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে। সঙ্গে ক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম 6 মান্থে তোমাদের একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। নেক্সট বলা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবে না। প্রার্থীকে কিন্তু অবশ্যই রানীবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পদের ক্ষেত্রে মাসিক বেতন যেটি দেওয়া হবে অর্থাৎ মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 12,000 টাকা প্রতি মাস। বন্ধুরা, তোমাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, যারা এখনো অবধি যুক্ত হওনি প্রত্যেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং সেখানে গিয়ে তোমরা সার্চ করো বন্ধু টিউটোরিয়াল, আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। প্রত্যেকে যুক্ত হয়ে যাও। প্রত্যেকদিন ছোট বড় চাকরির আপডেট, বিভিন্ন চাকরি পরীক্ষার পিডিএফ এবং এই পিডিএফটি তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা কিন্তু প্রত্যেকেই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবে। এই ফর্মটিকে তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ফিল আপ করবে। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করবে এবং একটি খামের ভিতর তোমরা ভরবে। সেই খামের ওপর তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। অ্যাট দ্য অফিস অফ দ্য প্রোগ্রাম অফিসার অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিস, রানীবাঁধ, বাঁকুড়া। ওকে, তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের আবেদনপত্রটিকে তোমাদেরকে কিন্তু জমা করে আসতে হবে। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 6/8/2021 তারিখ। তো এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এটি হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। তো এই মুহূর্তে বন্ধুরা এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখলে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরাও যদি চাও তোমাদের জেলার চাকরির আপডেটগুলি এভাবে সঠিক সময় সবার প্রথম পেতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের জেলার নাম, ব্লকের নাম কমেন্ট করে জানিয়ে রাখো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। তাছাড়া জানিয়ে রাখবো আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনগুলোকে অবশ্যই ডাউনলোড করে নাও। প্রত্যেকেই আবেদন করার পূর্বে এই নোটিশগুলোকে বিস্তারিতভাবে পড়ো, বোঝো, তারপরেই তোমরা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য